বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটি খুব সকাল থেকে শুরু করছি। নতুন নতুন আপুদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার ব্লগটা দেখা শুরু করেছেন তারা একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অল অপশন বাটন অন করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যে সকল আপুরা আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। সকাল সকাল হচ্ছে কুসুম গরম পানি দিয়ে মধু দিয়ে খেয়ে নিচ্ছি। হালকা একটু গলাটা ভার হলেই নর্মালি আমি এটা খাই। আর বিশেষ করে সকালে চা খাওয়াটা অফ করে দিয়েছি, যার কারণে ঘুম থেকে উঠে কিছু নামাজ কোরআন শরীফ পড়া শেষ করে দেন হচ্ছে গরম কিছু বা চা খাওয়ার যেহেতু অভ্যাস ছিল, তো তার কারণে হচ্ছে কুসুম গরম পানিটা খেয়ে থাকি। এতে করে গ্যাসের সমস্যাও দূর হয়ে যায়। আর অনেকগুলো কাজও আমি করে নিয়েছি, ঘর ক্লিন করা, তারপরে হচ্ছে রান্নাবান্না কি করব সেগুলো আয়োজন করা, তারপর কাপড় ভিজিয়েছিলাম এগুলোও ধুয়ে নিয়েছি। আর এই বারান্দাটাও খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আসলে বারান্দাটা বৃষ্টির কারণে অনেকটা কাদাময় হয়েছিল, আর যেহেতু গাছ থাকে বৃষ্টি আসলে অবস্থা খারাপ হয়ে যায়, একটু পরিষ্কার করতে ঝামেলাই লাগে। তারপরে হচ্ছে ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আর এই বারান্দাটাকে কিন্তু খুব বেশি মিস করব। এখন প্রায় সকাল 10:30 বাজে। মেয়েরা ঘুম থেকে আজকে দেরিতে উঠেছে, 10টা 10-এ ঘুম থেকে উঠেছে, ওদেরকে উঠিয়েছি জোর করে আর কি। তারপর ফ্রেশ করিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা তিনজন নাস্তা খেয়ে নিব। নর্মালি ওদের সাথে আমি নাস্তাটা খাই, যেন নাস্তা খাওয়ার একটা অভ্যাস সেটা ওরা বুঝতে পারে। আর এখানে নাস্তাগুলো রেডি করে নিয়েছি। তো নাস্তা খাওয়া শেষ, আর নাস্তা খাওয়ার আগেই কিন্তু আমার রান্নাবান্না করা শেষ হয়ে গিয়েছিল। যেহেতু আজকে সকাল সকাল সব কিছু শেষ করেছি, 10টার মধ্যে আমার রান্নাবান্না শেষ হয়ে যায়, দুপুরের রান্না আর কি। আর এই তো আম্মু হচ্ছে তেলের পিঠা বানিয়েছিল, সেগুলি আমার জন্য পাঠিয়েছে। আসলে অ্যাকচুয়ালি আমার জন্যই পিঠাগুলো বানানো হয়েছে, কারণ আমি আম্মুকে বলেছিলাম যে তেলের পিঠা খাবো। তো আমি বাই এক্সাম দেওয়ার সময় কিন্তু ওই বাবার বাসায় গিয়েছিলাম আমার বাচ্চাদের রেখে, তারপর হচ্ছে এক্সাম দিতে গিয়েছিলাম। তো তখন বলেছিলাম, সময় সুযোগ হয়নি বলে আম্মু বানিয়ে খাওয়াতে পারেনি। আর এখন হচ্ছে বানিয়ে পাঠিয়েছে। মায়ের হাতের পিঠা আসলে খেতে খুবই ভালো লাগে। শুধু মায়ের পিঠা না, যে কোনো খাবারই মায়ের হাতের খাবারের স্বাদ এবং ঘ্রাণ অন্যরকম থাকে, যেটা অল্প একটু খেলে মন ভরে না। আর এদিকে হচ্ছে পায়েস রান্না করে পাঠিয়েছে। আর আম্মুর এই পায়েসটা খুব বেশি মজা হয়। বাটিটা ভরে পাঠিয়েছিল, যেহেতু আমার হাজব্যান্ডের কাছে আগে পৌঁছেছে, তো ও বাটি খুলে অর্ধেকটা সাবার করে ফেলেছে আর কি। তো বাকিটুকু বাসায় পাঠিয়েছে, তো বাকি ওইটুকু ওই খেয়েছে, আমি অল্প একটু খেতে পেরেছি। আর এই তো গাছের একটা পেঁপে, তো গাছের পেঁপে তো আলহামদুলিল্লাহ অনেক খেলাম, আর খেতে তো ভালো লাগে, খুব মিষ্টি। এখন আর কেনা পেঁপে খেতে ইচ্ছে করে না, আর কেনা পেঁপের স্বাদও ভালো লাগে না গাছের পেঁপে খেতে খেতে। যে সকল আপুরা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে দেখতেছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু নামাজ ছাড়বেন না। নামাজ পড়ার পাশাপাশি কোরআন তেলাওয়াতও করবেন, কারণ কোরআন তেলাওয়াত হচ্ছে ফরজ কাজের পর সবথেকে বড় নফল ইবাদত, যেটা হচ্ছে আমাদের মৃত্যুর পর কাজে দেবে। মহান আল্লাহ তাআলা যখন আমাদের ফরজ আদায়গুলো খুঁজে পাবেন না, তখন হচ্ছে আমাদের নফল আদায়গুলো খুঁজবেন, যে আমরা কোথায় কোথায় নফল কাজগুলো করেছি। তো সেই সকল নফল ইবাদতগুলো একসাথে এনে তারপর হচ্ছে ফরজের সাথে যুক্ত করবেন। আশা করছি আপুরা অন্তত নামাজের পাশাপাশি একটু হলেও কোরআন তেলাওয়াত করবেন। আর এই যে দেখেন, আজকে হচ্ছে খুব সুন্দর একটা DIY ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন মাটির হাঁড়িটা, তো প্রথমে যে আমি ফ্লাওয়ার বাস দেখতে পেয়েছেন যে আমি ফুল রাখছিলাম, তো সেইটাই আমি আজকে বানিয়েছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই মাটির জারটা আমার কাছে বেশ অনেক দিন হয়েছে, প্রায় 6-7 মাস যাবৎ আমার কাছে আছে। এটাকে আমি DIY করব বলে রেখে দিয়েছিলাম, বাট করব করে আর করা হয়নি, ফাইনালি করেই নিলাম। প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি। যে কোনো কালার যে কোনো জিনিসে ফুটিয়ে ওঠানোর জন্য আগে কিন্তু সাদা কালারটা দিতে হয়, হোয়াইট কালারটা দিতে হয়, আস্তর হিসেবে আমরা যেটাকে বলে থাকি। তো সেটা দিলে কালারটা যে কোনো কালারটা সুন্দরভাবে ফুটে ওঠে।
তো এই যে ছোট্ট কিউট মাটির দইয়ের মানে দইয়ের পাত্রটা আমি কালার করেছি, এটা কিন্তু আমি গত ব্লগে দেখিয়ে দিয়েছি। আমি ডেকোরেশন করেছি কফি কর্নারে। এখন হচ্ছে যে আমি জারটাতে পুরোটা হলুদ কালার দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার আরও হয়তো বা 1-1.5 মাস আগে করা, তো সেইটা অ্যাকচুয়ালি ভিডিও এডিটিংয়ের সময়ের কারণে অ্যাকচুয়ালি শেয়ার করতে পারিনি, তো আজকে শেয়ার করছি। আর এই যে দেখেন এই মিররগুলো যে আমি আরও কিনেছিলাম সেই 6 থেকে 7 মাস আগে নিউ মার্কেট গিয়েছিলাম, তখন আমি নিউ মার্কেট থেকে এই মিররগুলো কিনেছিলাম। আমি কিন্তু ব্লগে শেয়ার করেছিলাম। তো এই মিররগুলো দিয়েই আমি মূলত এই হাঁড়িটা ডেকোরেশন করব। মানে একদম জিরো বাজেটে বলতে গেলেন, মানে খুব বেশি হলে 1 থেকে 120 টাকা খরচ করলেই এত সুন্দর একটা 1000-1200 টাকার জার ফ্লাওয়ার বাস বানিয়ে নেওয়া যায়। নর্মাল দোয়েল চত্বরে গেলে কিন্তু এরকম মিররের ফ্লাওয়ার বাস পাওয়া যায়, অনেক হাই রেঞ্জে সেল করা হয়। ইভেন নিউ মার্কেটেও কিন্তু এরকম মিররের ফ্লাওয়ার বাসগুলো অনেক প্রাইজে বিক্রি করা হয়। তো সেক্ষেত্রে যদি আমরা অল্প টাকা খরচ করে এটা বানিয়ে ফেলতে পারি তাহলে ক্ষতি কী। তো হাঁড়িটা কিনতে গেলে হয়তো বা খুব বেশি 50 থেকে 60 টাকা খরচ হবে, আর আমার 30 টাকার মতো মিরর লেগেছে, আর গ্লু হয়তো বা 5 টাকারও লাগেনি। তো সব মিলিয়ে আমি 1 থেকে 120 টাকা খরচ ধরলাম। মানে রং লেগেছে হয়তো বা 2-5-6 টাকার হবে। তো সব মিলিয়ে আমি 120 টাকার মতো ধরলাম আর কি। তো এখানে কিন্তু আমার বড় মেয়েও আমাকে হেল্প করছিল। প্রথমে আমি ট্রায়াঙ্গেল মিররগুলো লাগিয়ে নিয়েছি ওই পাতার শেপের সাথে ম্যাচ রেখে, আর এই এখন হচ্ছে যে রাউন্ড শেপটা আছে এটার মধ্যে হচ্ছে যে লম্বা মিররটা আছে সেটা আমি আর কি সেট করে নিচ্ছি। তো পুরোটা এভাবে আর কি প্রথমে তো ওই গ্লু দিয়ে করেছিলাম, তারপর হচ্ছে ভাবলাম যে ফেভিকল গ্লু দিয়ে করলে হয়তো বা একটু বেশি জোরালো হবে, মানে যেহেতু জায়গাটা প্লেন না একটু উঁচা নিচা, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো ফেভিকলটা ইউজ করলে ভালো হবে। আর এই তো দেখেন আমার বড় মেয়েও কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে, মানে হেল্প বলতে কি ও আরও কাজের 12টা বাজিয়ে দিচ্ছিল। এখন আমি যে কোনো কাজই করতে যাই না কেন ও আমার কাজে নাক গালাবে, মানে ও সেটাই করবে, মানে আমার কাজটা ও করতে চায়। তবে ভালো, আস্তে আস্তে শিখে যাবে। তো ও লাগাচ্ছিল আর আমি হচ্ছে একটু সোজা করে দিচ্ছিলাম, কারণ ও হচ্ছে একা বেঁকা লাগাচ্ছিল, যেহেতু ও বাচ্চা, ও ছোট সমানভাবে লাগাতে পারে না। আর এখানে হচ্ছে রাউন্ড শেপ দিলে ভালো হতো, কিন্তু আমি রাউন্ড শেপ না এনে পাতা শেপ নিয়ে এসেছি, মানে পাপড়ির শেপটা। তো এটা অ্যাকচুয়ালি আমি এখানে দিচ্ছি, তবে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। যখন ভয়েস দিচ্ছিলাম তখন হচ্ছে আমার বাচ্চারা আমার আশেপাশে ছিল, মানে ওরা সবসময় আমার পাশেই থাকে, তো ওদের নয়েজটা একটু ইগনোর করবেন। তো এই তো আমার ফুল ফ্লাওয়ার বাসটা কিন্তু কভার হয়ে গিয়েছে। এখন হচ্ছে গ্লুটা শুকিয়ে গেলে আর যে সাইডে যে গ্লু আছে সেটা কিন্তু আর দেখা যাবে না। আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না। আমার করা ডিআইওয়াইয়ের মধ্যে সবথেকে বেস্ট এবং সবথেকে পছন্দের এই ডিআইওয়াইটা, যেটা আমার কাছে খুব বেশি পছন্দের এবং খুব বেশি ভালো লেগেছে। আজকের মতো সবার সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠিকমতো ইবাদত করবেন, নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।